আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঢাকা পোস্টের ইসলাম বিভাগে আপনাকে স্বাগতম। সঙ্গে আছি আমি মুফতি মোহাম্মদ মিনহাজউদ্দিন। যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের আজকের অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা জানি জুমাবার সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন। হাদিসে জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার গুরুত্ব এত বেশি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে সূরা জুমা নামে একটি সূরা নাজিল করেছেন এবং অসংখ্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার ফজিলত এবং সওয়াবের কথা উল্লেখ করেছেন। প্রতিটি মুসলমানের জন্য জুমার নামাজ আদায় করা গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রায় প্রত্যেকটি মুসলিম জুমার নামাজ আদায় করেন, কিন্তু অনেক সময় দেখা যায় যারা জুমার নামাজ আদায় করেন তারা অনিচ্ছা সত্ত্বেও দু চারটি তাদের ভুল হয়ে যায়। আজকে আমরা সেই সব ভুল নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত হলো জুমার আজানের পর অন্য কাজে মগ্ন হওয়া। পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। অর্থাৎ যখন জুমার জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণের প্রতি, আল্লাহর জিকিরের প্রতি দ্রুত বেগে ছুটে যাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আছে, যখন জুমার আজান হতো তখন জুমার দিন লোকজন কাজ করতে থাকতো, কিন্তু যখন জুমার আজান হতো এবং দুপুরের পর তারা জুমার দিকে যেতেন, যে অবস্থায় ছিলেন ওই অবস্থাতে তারা জুমাতে চলে যেতেন। তাই একান্ত প্রয়োজন ছাড়া জুমার দিনে আজানের পর দেরি করা কাম্য নয়, এটা শরীয়তে নিষিদ্ধ। অন্যান্য অতি গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বিভিন্ন কাজে জুমার নামাজের আগে ব্যস্ত থাকা উচিত নয়। দ্বিতীয়ত হলো জুমার দিনে পরিচ্ছন্ন না হয়ে মসজিদে যাওয়া। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। হাদিসে এবং কোরআনে পবিত্র পরিচ্ছন্ন থাকার জন্য আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন, কিন্তু অনেক সময় মানুষ তাড়াহুড়োর কারণে দেখা যায় জুমার দিনে দ্রুত মসজিদে চলে যায়, কিন্তু সঠিকভাবে পবিত্র হওয়ার ওই সময়টুকু নেন না তারা। কিন্তু জুমার দিন পবিত্রতা অর্জন করা প্রত্যেক মুসল্লির উপর কর্তব্য। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানকে পবিত্রতা অর্জন করা ওয়াজিব, আর পাশাপাশি মিসওয়াক করা এবং সুগন্ধি ব্যবহার করা তাদের কর্তব্য। তৃতীয়ত হলো খুতবা না শোনা। জুমার দিনে খুতবা শোনা জুমার নামাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রত্যেকটি মুসলমানের উচিত যেসব মুসল্লি মসজিদে উপস্থিত থাকেন তারা খুতবা শোনা। কিন্তু লোকজন যদি বেশি থাকে, মুসল্লির সমাগম অনেক বেশি হয়, তাহলে যদি খুতবার আওয়াজ না শোনা যায় তাহলে চুপ থাকা যায়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনে মসজিদে গমন করলো এবং মনোযোগ সহকারে খুতবা শুনল, আল্লাহ তাআলা তার ওই সপ্তাহের গুনাহ এবং অতিরিক্ত আরও 3 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আর যে ব্যক্তি কোনো কঙ্কর স্পর্শ করলো, অর্থাৎ কোনোভাবে অমনোযোগী হয়ে পায়চারি করলো, তো সে অনর্থক কাজ করলো। চতুর্থত হলো খুতবার সময় অন্যকে চুপ থাকতে বলা অথবা নিজে কথা বলা। খুতবার সময় কথা বলা উচিত নয়। খুতবা মনোযোগ সহকারে যেভাবে শুনবে ঠিক অনুরূপভাবে চুপ থাকাও প্রত্যেক মুসল্লির কর্তব্য। যদি কোনো ব্যক্তি কথা বলে তাহলে তাকে চুপ হও কিংবা চুপ থাকুন এই ধরনের কথা বলা উচিত নয়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার খুতবা চলাকালীন অন্য কোনো ব্যক্তি যদি কথা বলে তাকে যদি বলে চুপ হও, তাহলে যে চুপ হও বললো সে যেন একটি অনর্থক কাজ করলো। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব ছোটোখাটো ভুলগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।